মালদার গাজলের পূর্ব কর্কচ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যা 7টা নাগাদ ফলাফল জানানো হয়। ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 9টি আসনে সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে। জয়ের পর তারা স্থানীয় এলাকা জুড়ে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে আবির ছিটিয়ে বিজয় উল্লাস মিছিল করে। উপস্থিত ছিলেন গাজল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্যরা। জানা গিয়েছে 916টি ভোটার ছিল। মোট 9টি আসনে তৃণমূল দল প্রার্থী দেয় আর বামফ্রন্ট 9টি দিয়েছিল। বিজেপি দেয় একটা। এদিন সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ব্যাপক পুলিশ নিরাপত্তা ছিল। শান্তিপূর্ণভাবে ভোট হয়। তৃণমূল দল জানিয়েছে, আমরা জয়ী হয়েছি, বেশ আমরা খুশি। ব্লকের পূর্ব কর্কচ অঞ্চল সমবায় সমিতির যে ভোট ছিল সেখানে আমাদের 9 জন প্রার্থী এখানে ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীকে, এবং বিভিন্ন দলীয় যে জোট করে তারা যে একটা মহাজোট করেছিলেন যে আমাদের তৃণমূল কংগ্রেসকে হারানোর একটা চক্রান্ত তারা করেছিলেন। কিন্তু আমি বিশেষ করে আমার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দীনেশ টুডু মহাশয় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মোজাম্মেল হোসেন মহাশয় সহ আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, বিশেষ করে ভরত কাকু এবং আমাদের মজিবুরদা, এই এলাকার অঞ্চল সভাপতি আমাদের সুনিরাম ভাই থেকে শুরু করে আমাদের বুথ সভাপতি, টোটাল সর্বস্তরের আমাদের যারা কর্কচ অঞ্চল থেকে নেতৃত্ব দেয় তাদের প্রতি আজকে আমরা চিরকৃতজ্ঞ। এবং আমি সত্যিই আপ্লুত যে কর্কচবাসী আজকে যেভাবে, বিশেষ করে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই এলাকার মানুষদেরকে, যারা আজকে সকাল থেকে এসে যেভাবে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে সুন্দরভাবে তারা ভোট দিয়েছেন। আমরা সত্যি ভীষণ খুশি এবং কর্কচবাসীকেও আমরা অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই, যাতে আগামী দিনে এইভাবেই যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে কাজ করতে পারি। আর সমবায় সমিতি আমাদের একটা সেমিফাইনাল খেলা ছিল, আগামী দিনে আরো ভয়ঙ্কর খেলা হবে। আপনি শুধু এতটুকু বেশি করে বলবেন যে সমিতির আপনার কয়টা ক্যান্ডিডেট ছিল আর কয়টা ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছে, সেইটা বিষয়টা। উপস্থিতি আমরা ইতিমধ্যে আমাদের কর্কচ অঞ্চলের পূর্ব কর্কচ সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন ছিল সেই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলো, ফলাফল ঘোষিত হলো। আমি আপনাদের প্রত্যেককেই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে আপনাদের দোয়া, আশীর্বাদ এবং সমর্থন জানিয়ে আমাদের তৃণমূল সমর্থিত যে 9 জন প্রার্থী এদেরকে বিপুলভাবে জয়যুক্ত করেছে, এর মূলত দৌলত হচ্ছে আমাদের যে সভানেত্রী মাথার উপর আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের কর্কচের ভূমিপুত্র আমাদের দীনেশ টুডু, তার সঙ্গে আছে সাগরিকা, মোজাম্মেল, আমাদের নেতৃস্থানীয় আছে সুনিরাম, মজিবুর, সবার নেতৃত্বে, যৌথ নেতৃত্বে, সংগঠিত নেতৃত্বে এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদে বা সমর্থনে আমরা এই জায়গায় উপনীত হলাম। এটা সত্যি খুব কৃতজ্ঞের বিষয়। কিন্তু আপনাদের কাছে আমার যেটা বিনীত অনুরোধ থাকবে, বিনীত আবেদন থাকবে এই সংক্ষিপ্ত বক্তব্যে, সেটা হলো এই, আমি প্রত্যেককেই শুভ সন্ধ্যা জানাচ্ছি আর প্রত্যেকের কাছে একটা বিনীত আবেদন রাখছি। এখানে অনেক পুরনো মানুষ আছেন। স্বাধীনতার পর থেকে, দেশ স্বাধীনতা হওয়ার পর আমরা অনেক মুখ্যমন্ত্রী পেয়েছি, প্রফুল্ল সেন থেকে শুরু করে ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে আমাদের কমরেড প্রয়াত জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব বাবু থেকে শুরু করে আমরা পেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এটা খুব গর্বের সঙ্গে বলছি, আমি দৃঢ়তার সাথে বলছি, এই একটা মুখ্যমন্ত্রী আমরা যা পেয়েছি যে সারা বাংলার প্রতিটা মানুষের, দলমত নির্বিশেষে প্রতিটা মানুষের, প্রতিটা শ্রেণীর মানুষের, প্রান্তিক থেকে শুরু করে তৃণমূল স্তর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত প্রতিটা মানুষের জন্য উনি ভেবেছেন এবং একটার পর একটা প্রকল্প তৈরি করে দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন। এর জন্য আমাদের বাংলার মানুষ সত্যি সত্যি আমাদের মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ। এবং যতবারই নির্বাচন আসুক, আগামী দিনে 2026-এ আমাদের বৃহত্তর লড়াই,
আপনাদের কাছে আমার যেটা বিনীত আবেদন থাকবে, যে মানুষটি বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে বাংলার মানুষের জন্য, তার হাত আমাদেরকে আরো বেশি করে শক্ত করতে হবে, বেশি করে মজবুত করতে হবে। এটা আমাদের সবার সাথে, বাংলার মানুষের সাথে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এটুকুনই আবেদন করব। আগামীতে যে লড়াই, বৃহত্তর লড়াই, এই বৃহত্তর লড়াই আন্দোলনে আপনারা সবাই শরিক হয়ে সব রকম সহযোগিতা দিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবেন। পক্ষান্তরে আপনি আপনার নিজের পরিবার, নিজের বংশধর, নিজের সমাজ, নিজের জাত, নিজের বাংলাকে শক্ত করবেন, এই আশা, এই আবেদন রেখে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। কর্কজ পূর্ব সমবায় সমিতির আজকে আমাদের নির্বাচন ছিল। গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছিল। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের 9 জন প্রার্থী ছিলেন, সিপিআইএমের থেকে আপনার 9 জন প্রার্থী ছিলেন, বিজেপি থেকে প্রার্থী ছিলেন। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস ওনারা মহাজোট করেছিলেন। তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন এবং সুবাদে পূর্ব কর্কট সমবায় সমিতি আজকে আমাদের যারা ভোটার ছিলেন ওনারা দোয়া এবং আশীর্বাদ দিয়ে আমাদের 9 জন প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এবং আপনাদের মারফতে আমরা এইখানে যারা নির্বাচিত প্রতিনিধি আছে, তৎসহ এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যারা মোজাম্মেল হোসেন রয়েছে, আমাদের জেলা পরিষদের সদস্য তথা মহিলা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী সাবিকা সরকার মহাশয় আছেন, আমাদের অঞ্চল নেতৃত্ব এখানে ভরত ঠাকুর রয়েছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ এবং আমাদের বিভিন্ন সময়ের রাজনৈতিক যিনি পথ পরিদর্শক এবং আমাদের রাজনৈতিকভাবে বিভিন্ন সহযোগিতা করেন এবং যার পদ অনুসারে আমরা বিভিন্ন সময় মতামত নিই। এখানে ইকবাল সাহেব রয়েছেন আমাদের মুজিবুর সাহেব রয়েছেন, প্রধান রয়েছেন, সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন। যেভাবে মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা গ্রাম বাংলার উন্নয়নের প্রত্যেকটা বাড়িতে যে মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে যে কাজগুলো করেছেন, তার ফলস্বরূপ আমরা কিন্তু আজকে প্রতীক মাত্র, আমরা মমতা ব্যানার্জির প্রতীক মাত্র হিসাবে আজকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। সমস্ত কিন্তু জনগণের আশীর্বাদে বা দোয়াতে আজকে কিন্তু আমরা নির্বাচিত হয়েছি। আগামী দিনে আপনারা লক্ষ্য করবেন, ইতিপূর্বে আমাদের এখানে 18টা যে সমবায় সমিতি আছে গাজল ব্লকে, তার মধ্যে 6টা আমরা নির্বাচনে উতরে গেছি। আমরা 5টা সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি, জনগণ নির্বাচিত করেছেন। একটাতে আমরা 9 সেটা হচ্ছে শেখপাড়া মানিকপুর হয়েছে, আজকে পূর্ব কর্কজ অঞ্চলের সমবায় সমিতি হয়েছে। আগামী দিনে সমস্ত নেতৃত্বকে নিয়ে, সর্বস্তরের মানুষকে নিয়ে যাতে সমবায় প্রান্তিক মানুষের পূর্ণ সহযোগিতা পায়, অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা যাতে লাভবান হয়, আমাদের নির্বাচন প্রতিনিধি আজকে অঙ্গীকার করছে যে মমতার ব্যানার্জি যে নির্দেশ আছে সেই নির্দেশ মোতাবেক, আমাদের নেতৃত্বের নির্দেশ মোতাবেক এবং আমাদের আঞ্চলিক যে সমস্ত আমাদের বুদ্ধিজীবী সম্পন্ন আছে, ইকবাল সাহেবের মতো লোক আমাদের সঙ্গে আছে, ভরত রায়ের মতো লোক আমাদের সঙ্গে আছে, প্রধান এখানে রয়েছেন, পঞ্চায়েত সমিতির সদস্য পারুলদি রয়েছে, সমস্ত নেতৃত্ব রয়েছে। আমি সবার নাম বলছি না। আগামী দিনে আমরা 26-এ প্রমাণ করে দেব যে এইখানে যিনি প্রার্থী হবেন নিশ্চয়ই আপনাদের পরিচিতি হবেন, লড়াকু নেত্রী হবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং বিপুল ভোটে মানুষ দোয়া এবং আশীর্বাদ করবে। এবং কর্কজের ক্ষেত্রে আমি কর্কজের বাসিন্দা হিসেবে গর্ববোধ অনুভব করছি যে আমরা এখানে জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছেন, প্রধান বলুন, সমস্ত মানুষের সঙ্গে নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করছি। 1 বছরের মধ্যে আশা করি সমস্ত মৌলিক চাহিদা পূরণ হবে, সামাজিক প্রকল্প আরও ত্বরান্বিত হবে এবং মানুষের কাজে আমরা এই বয়োজ্যেষ্ঠ যে সমস্ত, আবার বারবার আমি ইকবাল সাহেবের নাম আমি এই কারণে বলছি, উনি আমাদের রাজনৈতিক গুরু। আমরা হয়তো সময় সাপেক্ষ হয়তো বিভিন্ন সময় ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ হতে পারিনি, কিন্তু বিভিন্ন উনি টেলিফোন মারফত হোক উনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দেন। ওনার আদর্শ এবং
বিভিন্ন যে উপদেশগুলো আছে সেটা আমরা আমাদের পাথেয় থাকবে ভবিষ্যতে। তার সঙ্গে সঙ্গে সর্বস্তরের নেতৃত্ব যারা আজকে সব প্রায় 17টা বুথের যারা নেতৃত্ব আছেন, বুথ সভাপতি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, অঞ্চল কমিটি থেকে শুরু করে, আগামী দিনে আপনাদের কাজে আমরা সব। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।